আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললে বানাবেন না। আল্লাহ বললেন, কেন বানাবো না? ফেরেশতারা কয়, কেন বানাবেন? মানুষ বানাবেন। এর আগে একবার জিন বানিয়েছিলেন, জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, এমনই তো করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। যেই দিক দিয়া সুই ঢুকে না, এদিক দিয়া শাবল ঢুকাই দেবে। দোকান বাকি খাবে, টাকা দেবে না, সীমানা চাপাইয়া ঘর উঠাবে। মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, অযথা মামলা হামলা হবে। মানুষ বানাবেন, বুডের বাক্স লইয়া উঠটা দিব দো দেয়নি, দেয় না, অহনার ইচ্ছা নাই। দৌড় উঠছেন কি রে? হ্যাঁ, কি দা আরে তাড়াতাড়ি সাইড কারবার দাও, পুরা মাহফিলটা বেড়ে তুলে লাইছে। অহন সময় নাকি উঠোনে এত বার হইতেও পারত না, এত ফর্সে মাইন কাছি বা কালকে দিয়া দাও। আমিন কর, কি কারবার দাও, মার হাবা কর। বুড়ের বাক্স লই ইটা দিব দৌড়, আছে নেই কারবা? আও নাই, আছে। তা আমি দি সান্দিনা মাহফিলও গেলাম না, সান্দিনা মাহফিলও গিয়ে আমি কইছি যে বুড়ের বাক্স লই উঠটা দেয় দৌড়, সকলে কই হুজুর এইটাও হন নাই। আমি আওয়া আছে, তারা আও নাই। পরে এক বুড়া বেড়া রেসে গেলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। হুজুর আসলে ও তো নাই। আমি কই নাই কে রে? কই বুড়া তো নাই। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন এজেন্ডা দিলেন, তিনি যখন আলোচনার আলোচ্য বিষয় তুলে ধরলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা কয় বানানোর দরকার নাই। আল্লাহ জবাব দিলেন আরো বুদ্ধিপূর্ণ, সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, মানুষ আল্লাহ কেন বানাইলেন? কি কাজে লাগে মানুষের? আমি খেয়াল করে দেখছি মানুষ তো কোনো কাজে লাগে না। এই যে সামান্য একটা প্যান্ডেল আপনারা বানাইছেন, দুই সারিতে খুঁটি দিছেন, মাসে খুঁটি দিছেন, ধরনার বাঁশ দিছেন, রশির বাদ দিছেন, কাপড়ের টানা দিছেন, তারপরে প্যান্ডেল হইছে। অথচ এত বিশাল বড় আকাশ আল্লাহ বানালেন, খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেন তো বিশাল আকাশ, কোথাও একটাও খুঁটি নাই, কোনো মানুষের সাহায্যও লাগে নাই। ঠিক কিনা বলেন? মুসলমান মন দিয়ে শোনো, বিশাল আকাশ বানালেন আল্লাহ, একটাও খুঁটি দিলেন না। আমি খুঁজে খুঁজে দেখলাম বাংলাদেশের এমন কোনো জেলা নাই এই গোলাম যায় নাই, কোথাও তো আকাশের একটা খুঁটিও দেখি নাই। আমি মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, ওই জায়গার চেয়ারম্যান আমারে কই, হুজুর পাহাড়ে উঠবেন নাকি? আমি বললাম ভয় লাগে। হুজুর দইরা উঠাবো? আমি বললাম তাইলে উঠবো। তারা দুইজন ধইরা আমার উঁচু পাহাড়ে উঠাই নিছে, বিশাল উঁচু পাহাড়। তা আমি পাহাড়ে উঠে খুঁজতেছি। তারা কই, হুজুর কি খুঁজেন? আমি কই না, ওই আকাশটা টাঙ্গাইতে কোনো খুঁটি মুটি আসেনি, চাইতে আছে। তারা কই আগে চাইছি নাই। মুসলমান মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে, আমেরিকায় বিজ্ঞানীদের একটা সংস্থা আছে, তাদের নাম হইল নাসা। ওই নাসার বিজ্ঞানীদের পেজে আমি ঢুকলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম, বিজ্ঞানীরা তোমরা তো অনেক গবেষণা করেছ, খুঁজে খুঁজে দেখেছো নিশ্চয়ই, আকাশের কোথাও টানাইতে আল্লাহ খুঁটি ব্যবহার করেছেন নাকি? ওরা বলে না, জঙ্গলে দেখেছি, মহাসাগর ও মহাদেশে দেখেছি, কোথাও একটাও খুঁটি নাই।
অবন্ধু, আল্লাহ আকাশ বানাইলেন, খুঁটি ছাড়া মানুষের সাহায্য নিলেন না। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন বানালেন সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না ওঠে। জায়গায় জায়গায় আল্লাহ পেরেক মেরে দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ওই যে উঁচু পাহাড় দেখো, ময়নামতি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, যত পাহাড় দেখো ওইগুলো পাহাড় না, ওইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভিতরে রস। সব যিনি বানাইলেন তিনি কে? জোরে কয় না তিনি কে? কোথাও কোনো মানুষ লাগে নাই, তারপরে আল্লাহ কেন মানুষ বানালেন? আমি জানতে চাইলাম, ও মাওলা, ও রব্বে কারীম, তুমি কেন মানুষ বানিয়েছো? আমার আল্লাহ যেন আমারে ডেকে ডেকে কয়, বান্দারে, ও বান্দা, মানুষ কেন বানিয়েছি জানতে চাও? বাড়িতে যাও, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৫০০০ বছর আগে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। রাত্র বাজে ২:৩০, মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ অশোকতলার বাসায় আমি ঢুকলাম। যাওয়ার পথে দেখলাম পিন পতন, নিস্তব্ধতা, কেউ জগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্বামীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি জানতে চাইলাম, মাওলা, ও মাওলা, কেউ জাগনা নাই, তোমার বান্দা জেগে আছে। ঠান্ডা পানি দিয়ে উযু করে আমি নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। সেজদায় করে আমার সেজদায় যাওয়ার পরে ২ চোখ বেয়ে পানি পড়ে। আমি মাওলাকে সেজদায় গিয়ে জানতে চাইলাম, মাওলা, ও রব্বে কারীম, কেন তুমি মানুষ বানিয়েছো? আল্লাহ যেন আমার ডেকে কয়, বান্দা, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১৫০০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুললাম, কোরআন পড়লাম। কোরআন পড়ে পড়ে দেখি ৩০ পারা কোরআন, ১১৪ সূরা। সুবহানাল্লাহ কয় না? সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, ২৮৬ আয়াত, ৪০ রুকু। আমি ২ পৃষ্ঠা উল্টালাম। আমি জানতে চাইলাম কেন আল্লাহ মানুষ বানিয়েছে। আমি ২ পৃষ্ঠা যাওয়ার পরে আমার কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। আমার আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডেকে ডেকে কয়, ইয়া আইয়ুহান নাস, ও কুটবাড়ির মানুষেরা, ও চাঙ্গিনীর মানুষেরা, শুনো শুনো শুনো। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, জানতে চাও কেন বানিয়েছি? ও উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? আল্লাহ কয় রব্বাকুম। আমি বলি রবকে? আমরা কি এত কিছু বুঝি নাকি? রব চিনো না? যিনি তোমার মালিক, যিনি তোমার খালিক, যিনি তোমার রিজিক দাতা, যিনি তোমার হায়াত দাতা, যিনি তোমার মউত দাতা, মৃত্যুর পরে হয় জান্নাত নতুবা জাহান্নাম যিনি দেবেন তিনি তোমার রব। উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আমি বলি কেন রবের ইবাদত করব? আল্লাযী খালাকাকুম, এই জন্য রবের ইবাদত করবে যেহেতু তিনি তোমাকে বানাইছে। সৃষ্টি যার, ইবাদত করব তার, ঠিক কিনা? আমাদের রব যিনি তিনি কে? জোরে কয় না কে? তাইলে এই কপাল সেজদা দেবে কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে জানে না, জানে না, জানে না, ঠিক কিনা? আমাদের দেশে আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা হয় নাকি হয় না? মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? আমাদের কুমিল্লা, চাঁদপুর, বিভিন্ন জায়গায় মাজারও সেজদা দেয়।
ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়। কুমিল্লা এই ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে এক জায়গা গিয়ে জিগেলাম, ও আমরা দহিনগুল ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, সুমায়, আপনার এগুলো কিছু আসেনি? কই জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিয়ে কই ফিরের বুড়া আঙ্গুল শুয়ে। আমি কই তার এগুলো লজেন নাই, শুইলে সেগুলো লজেন সে না শুইব, মিডা লাগবো, বুড়া আঙ্গুল শুয়ে লাভ কি? কাজ 2.5-3 বছর ধরে শুইতেছে না। নাউজুবিল্লাহ কইতেন না। আমি গেছিলাম সিটাগাং মাহফিল গিয়ে গেলাম, ও আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর বিভিন্ন জায়গায় ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়া আঙ্গুল শোয়, আপনার এগুলো কিছু আসেনি? আরেকটা। আমি কই হেটা কি? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাডাস কারে কয়? খাডাস কি আর গাছও ধরে? আচ্ছা, ও এখন তার বেহতেরা নাই, সংগ্রামের বছর তো সব বেহতেরা মরে গেছে গা। এখন তো আল্লাহ করলে আমরা তারা সকলে চালাক হইছে। আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া ফানি যায়? জায়গাটির নাম কি? মাহফিল কোন যাব? কথা কেনা কোন যাবো নি? এই জায়গাটি যাবে গোসল করাইলে হ্যাপার যেমন আছে, আমরা আসেনি, আবার চাই আসেনি, চাইতে আছে। আপনার এখন চাইতেন কইছি, এখনো আসেনি, বাইক গিয়া চাউন যেত না রে, কারবারও এনা দি ফল্লা ভাইয়া। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? হ্যাঁ, কোনা কানসি সিফা সাফা, হ্যাঁ এই এত জায়গা বাইয়া ফানি পড়ে, আর হেই ফানি বোতলও বইটা নিয়ে খাও। নাউজুবিল্লাহ কয় না তো? আপনারা কি আল্লাহ ছাড়া কেউ সাজদা দিবেন? সুমাইবেন, শুইবেন, গোসলের পানি খাইবেন? যারা খাইছেন, খাইছেন কেন? ছোটবেলা তো আমরা কত তানে করছি, এইটা এখন হুন্ডা লাভ নাই। এখন থেকে, আজকে থেকে সিদ্ধান্ত হইল, সাজদা দেব কারে? একমাত্র কারে? কেবলমাত্র কারে? শুধুমাত্র কারে? বাজারে গিয়া কোনো সাজদা নাই, ফিরের ফায়ে কোনো সুমা নাই, বুড়াঙ্গুল সুয়ন নাই, গোসলের পানি খাওয়ন নাই। এই ব্যাপারে আমরা সবাই একমত? কথা কেন সবাই একমত? মাশাআল্লাহ, সবাই এখন আমিন। আচ্ছা, এখন কথা হলো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা তোমাদের যিনি রব তাকে। আমরা বললাম রবকে? কাল্লাযী খালাকাকুম। আপনি উঠছেন কেন? একজনের পর একজন উঠবো, এটা কি করবা? আমার মাহফিলে বোধ নতুন আইসা হয় রে, এই মাহফিলে উঠন যায় না, যারা বইছেন সাফা দিয়ে বইয়ে থাকেন। এখনো মাহফিলে আউন যায়, বন যায়, কাম লাগলে বেশি মেহনত লাগলে এতেন হাতরে কুলবালিশ বানাইয়া হুতনও যাইব, কিন্তু উঠন যাইত না। যতক্ষণ আমি না তুলি কোনো উঠা উঠি নাই। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, তো রব যিনি আমাদের লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, তিনি হইলেন আমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা ইবাদত করব ওই রবের। আমি জানতে চাইলাম, আপনি আমাদেরকে কখন বানাইলেন? আমার আব্বা আম্মা যদি বিবাহ না হইতো, মধুর বাসরে যদি তারা না যেত, বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেবের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হলো। মেডিকেল সায়েন্স বলছে, পুরুষের পানির ভিতরে থাকে শুক্রাণু, মহিলাদের পানির ভেতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। অবন্ধু, আমি বলি মাওলা ও রব্ব করিম, আমার আব্বা আম্মা আমার দুনিয়ায় আসার ব্যবস্থা করেছে। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, বড় সুন্দর করে গুছাইয়া গুছাইয়া বলছো তোমারে তোমার আব্বা আম্মায় আনছে, তাইলে আমি তোমারে জিজ্ঞেস করি, তোমার আব্বা আম্মারে কে বানাইলো? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমারে বানাই নাই, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, সবাইকে যিনি বানাইছে, ও বুদু রব্বাকুম, ইবাদত করো ওই রবের। বলেন সুবহানাল্লাহ।